নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি আমি আমার বাগানে, ছোট্ট বাগানে। এখানে দেখছি অনেক পুদিনা হয়েছে। পুদিনাগুলো তোলাই হয়নি, তো পুদিনাগুলো আজকে ভাবছি তুলবো। এই প্রচণ্ড গরমে এই তাপপ্রবাহ চলছে, তাতে পুদিনা দিয়ে একটা দারুণ জিনিস বানাবো। এটা শরীরের জন্য ভীষণই উপকারী। তো চলুন এগুলো তুলে নিই। সকলেই জানেন পুদিনা শরীরের জন্য কতটা ভালো। তারপর আর এই গরমে যদি পুদিনার শরবত খাওয়া যায় তাহলে পুরো শরীর রিফ্রেশ হয়ে যায় একদম। এটাকে রিফ্রেশিং ড্রিঙ্ক বলা যেতে পারে। এরকমভাবে আমি তুলে নিচ্ছি। আমি যেগুলো তুলে নিয়েছি পুদিনাগুলো, এরপর এগুলো ভালো করে ধুয়ে একটু বেটে নিতে হবে। এইটাতেই হবে যথেষ্ট, বেশি দেওয়ার দরকার নেই, এটাতেই হয়ে যাবে। আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটা বেটে নিচ্ছি। পুদিনা পাতাটা আমি বেটে নিয়ে এলাম। এরপর আমি শুরু করছি। এখানে নিয়ে নেব ফ্রিজের ঠান্ডা জল। আপনারা আইস কিউব থাকলেও দিতে পারেন, কিন্তু আমি একদম অত ঠান্ডা খাবো না, তাই দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল, ফ্রিজের ঠান্ডা জল। আপনারা চাইলে এমনি জলও করতে পারেন, তারপরে আপনি আইস কিউব দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেবো যে চিনি গুঁড়ো করে রেখেছি, তাড়াতাড়ি গুলে যাবে, সেই জন্য চিনি গুঁড়ো দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খেতে চান দেবেন। আমি এখানে 3-4 চামচ দিয়ে দিলাম। মানে এমনি চিনির থেকে চিনি গুঁড়োটা একটু বেশি লাগে। আর এতে দিয়ে দেবো 1/2 চামচ বিট নুন। এরপর এটা ভালো করে গুলে নেব। এই গ্রীষ্মকালে এটা খেলে খুবই মানে শরীরটা আরাম হয়, একদম রিফ্রেশ হয়ে যাবেন পুরো। বানিয়ে দেখবেন। আমি আজ দু রকম একটা ড্রিঙ্ক বানিয়ে দেখাবো, পানীয়, যেটা এই গ্রীষ্মতে খুবই ভালো। এরপরে যেটা বেটে রেখেছি পুদিনাটা, ওটা আমি একটু ছেঁকে নেব। একটু জল দিয়ে দিলাম, নিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে এর সাথে দিয়ে দেবো যে কতটা ছিবড়া বেরোলো, এটা মুখে লাগতো, সেজন্য আমি একটু ছেঁকে নিলাম। এরপর এতে দিয়ে দেবো লেবু, অর্ধেকটার মতো লেবু চিপে দিয়ে দেবো। এবার লাস্টে দিয়ে দেবো একটু ভাজা জিরে, আমি গুঁড়ো করে রেখেছি, মানে পুরো গুঁড়ো নয়, হাফ গুঁড়ো। এটাতে টেস্টটা আরও দ্বিগুণ করে দেবে। হয়ে গেল আমার একটা পুদিনার রিফ্রেশিং ড্রিঙ্ক। এরপর সার্ভ করে নিচ্ছি। এরপর একটু গার্নিশিং করে নিন। এটাই আপনি রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের অনেক পয়সা দিতে হয়। আরেকটা বানাচ্ছি। এখানেও আমি এই ফ্রিজেরই ঠান্ডা জল নিয়ে নিচ্ছি।
এরপর দিয়ে দেবো এতে ছাতু। ছাতু বলতে যেটা হচ্ছে ছোলা আটা ভেজে যেটা গুঁড়ো করা হয় ছোলার ছাতু, সেটা 1 চামচের মতো দিয়ে দেবো। এটা ভালো করে গুলিয়ে নিতে হবে। যারা চিনি খান না বা চিনি খাওয়া চলে না তাদের জন্য এটা খুবই ভালো। ভালো করে গুলে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব বিট নুন 1/2 চামচ, একটু লেবুর রস, আর ওই ভাজা জিরেটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। হয়ে গেল রেডি। ভীষণই হেলদি, ভীষণই মানে আর বলে বোঝানোর আমার কিছু নেই, সকলেই জানেন এর গুণাগুণ। এটা আহার ওষুধ দুটোই, মানে পেটও ভরবে আবার রিফ্রেশ, মানে পুরো শরীরটা একদম চাঙ্গা করে দেবে যাকে বলে। এটা আমি এবার সার্ভ করে নেব। এবার একটু গার্নিশিং করে নিচ্ছি। আর এর উপর থেকে দিয়ে দেবো একটু শসা কুচি। এটাতে তো আরও ভালো, মানে বিশাল টেস্ট হয়ে যায়। একটু পেঁয়াজ কুচি, যারা পেঁয়াজ খান না তারা স্কিপ করতে পারেন। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না। আর পুরো শরীরটা একদম রিফ্রেশ হয়ে যায়, ক্লান্তি দূর হয়। তো আজকে আমি দুভাবে দুটো ড্রিঙ্ক বানিয়ে দেখালাম। এই গরমে তাপপ্রবাহ চলছে, এই দাবদাহে এই ড্রিঙ্ক বানিয়ে খাবেন, খুবই শরীরে আরাম হয়।